হ্যালো এভরিওয়ান, আমি অমিত কুমার রায়। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার সিএসএস সিরিজের নতুন ভিডিওতে। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি সিএসএস এর লিংক সম্বন্ধে। তো চলুন আমি শুরু করি। সিএসএস এর লিঙ্কে আমরা বেশ কয়েকটি ব্যবহার দেখতে পাই। সেটি হচ্ছে আমরা নরমালি হাইপারলিংক সম্বন্ধে আমরা জেনেছি। আমাদের HTML সিরিজে যদি আপনারা না জেনে থাকেন তো HTML সিরিজের ভিডিওর ভিতরে আপনারা হাইপারলিংকের ব্যবহার পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা দেখতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে আমার হাইপারলিংকের যে HTML এর যে সিরিজের যে ভিডিওটি সেটি আপনাদের লিঙ্কটি এড করে দেব। আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। তো এখন হাইপারলিংকের ভিতরে আমরা যদি কোনো স্টাইল করতে চাই, নরমালি আমাদের যে ডিফল্ট স্টাইল ধরুন একটি হাইপারলিংক যদি ইউজ করি সেক্ষেত্রে হাইপারলিংকটি অনেকটি এরকম যে একটা আন্ডারলাইন থাকে এবং লিঙ্কটি প্রকাশ করে যে সেখানে আন্ডারলাইন আছে এবং যখন লিঙ্কের উপরে আমাদের মাউসটি নেওয়া হয় তখন নিচে দেখুন এখানে লোকাল হোস্ট প্র্যাকটিক্যাল হ্যাশ লিঙ্কিং আছে, সেই কারণে হ্যাশ লিঙ্ক দেখাচ্ছে। তো আমাদের ওখানে মেইন লিঙ্কটি থাকবে। এখন আপনাদের যদি এই যে নরমাল যে আমাদের স্টাইলটি, এই স্টাইলটি যদি আপনারা চেঞ্জ করতে চান তো আমাদেরকে লিঙ্কের স্টাইল চেঞ্জ করতে গেলে প্রথমে দেখুন একটি হচ্ছে আমাদের যেহেতু ক্লাস বক্সের ভিতরে হচ্ছে একটি প্যারাগ্রাফ আছে। সো এই হচ্ছে আমাদের প্যারাগ্রাফ এবং তার ভিতরে আমরা লিঙ্ক এড করেছি। লিঙ্কের এই কারণে আমরা অ্যাঙ্করের এ ইউজ করলাম। ইউজ করার পরে এখন এর ভিতরে যদি আমরা ব্লু যে কালারটি এড করেছি, এই ব্লু কালারটি যদি আমরা ইউজ করি তো সেক্ষেত্রে আমাদের কালারটি দেখুন কোনো চেঞ্জ নাই। অর্থাৎ আমরা যদি এখানে যদি 000 অর্থাৎ আমরা ব্ল্যাক কালার যদি এড করি তো সেক্ষেত্রে দেখুন আমাদের কালারটি এখানে আমাদের কালারটি কিন্তু দেখুন ব্ল্যাক হয়ে গিয়েছে। এখন এই ব্ল্যাক কালারটি আমরা যদি না এড করতে চাই তো আমাদের এই যে দেখুন আমাদের এখানে ব্লু কালারটি আমাদের আবারও এড হয়ে গিয়েছে। এখন এই জিনিসটা আমরা আবার আরেকভাবে এড করতে পারি। সেটি হচ্ছে আমরা এখানে লিখতে পারি লিঙ্ক, লিঙ্ক। তো লিঙ্ক ইউজ করে যদি আমরা এখানে আ কালারটি দেই, কালার দেই হচ্ছে আপনার আ ব্লু। তো সেক্ষেত্রে আমাদের কালারটি কিন্তু ব্লুই থাকবে। তো এটি হচ্ছে আমাদের দেখুন আমাদের কিন্তু কালারের কোনো চেঞ্জ আসে নাই। তো আমরা এভাবেও লিখতে পারি অথবা আমরা এভাবেও লিখতে পারি। এটি হচ্ছে ডিফল্ট স্টাইল। এখানে লিঙ্কটি হচ্ছে লিঙ্কের যে ডিফল্ট স্টাইলে আমাদের জাস্ট আন্ডারলাইন এবং যে টেক্সটের যে কালারটি সেটি থাকবে। এইবার আপনাদের আরেকটি জিনিস দেখাবো সেটি হচ্ছে যদি এই লিঙ্কে যদি আ ভিজিটেড এই যে টার্মটি এটি যদি আমরা ইউজ করি ভিজিটেড তো দেন এই লিঙ্কে ক্লিক করার পরে যে কাজটি হবে দেখুন অলরেডি কিন্তু আমরা ক্লিক করেছি। এখানকার যে টেক্সটটি সেই টেক্সটের সাথে এই টেক্সটটি কিছুটা পার্থক্য। অর্থাৎ আমার মানে এই যে টেক্সটটি একটু ডিফারেন্ট কালারের। এর মানে হচ্ছে এই টেক্সটটি অলরেডি আমরা লিঙ্কে ক্লিক করেছি। এটি হচ্ছে ভিজিটেড অবস্থায় আছে। তো সেক্ষেত্রে এরকম ভিজিটেড যদি অবস্থায় থাকে তো সেক্ষেত্রে দেখুন আমাদের এখানে কালার এড করেছি ভিজিটেড এর যে ব্ল্যাক, তো সেই ব্ল্যাকটি পেয়েছে। এখন এটি একটি স্টাইল। আরেকটি স্টাইল হলো আমরা যদি এখানে একটি হোভার এড করি, অর্থাৎ হোভার বলতে বুঝাই আমরা যখন মাউস ওভার করি, আমরা যখন মাউসটি এখানে নিয়ে যাব তখন কালারটি চেঞ্জ হবে। অর্থাৎ তখন আমরা কালারটি যদি এড করি এখানে বলি রেড, তো সেক্ষেত্রে কিরকম হবে? সেক্ষেত্রে ধরুন আমরা যখন মাউসটি এখানে নিয়ে যাব তখন এর কালারটি রেড হয়ে যাবে। এটিকে বলে হোভার। তো এরপরে আরেকটি স্টাইল আছে এই অ্যাঙ্কর ট্যাগের, সেটি হচ্ছে অ্যাক্টিভ। অ্যাক্টিভ বলতে আমরা যদি লিঙ্কটিকে প্রেস করে আমরা যদি অ্যাক্টিভ অবস্থায় অর্থাৎ আমরা যদি ক্লিক করে বসে থাকি সেক্ষেত্রে আমাদের লিঙ্কটি যদি অ্যাক্টিভ থাকে সেক্ষেত্রে আমাদের কিরকম কালারটি হবে? এখানে যদি আমরা লিঙ্কটিকে অ্যাক্টিভ করে ধরুন রেড আছে। তো সেক্ষেত্রে আমরা লিঙ্কটিতে ক্লিক করলাম। যখন আমরা লিঙ্কে ক্লিক করছি তখনই রেড হচ্ছে। অর্থাৎ যে কয়বার আমরা ক্লিক করব সেই কয়বার ওই লিঙ্কটি রেড কালার হবে। তো এই ৪ টি সিস্টেমে আপনারা লিঙ্কের সিএসএসটিকে আ লিঙ্ক সিএসএসটিকে হ্যান্ডেল করতে পারেন। তো আশা করি আজকের ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিও সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে আপনার প্রশ্নটি করুন আমার ভিডিওর কমেন্টস বক্সে। আমি চেষ্টা করব আপনাদের সকল কমেন্টসে রিপ্লাই দেওয়ার। এরকম ভিডিও আরো পেতে সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেলকে এবং পাশে থাকা বেল আইকনকে প্রেস করতে ভুলবেন না পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। আর আপনি যদি ফেসবুক ইউজার হয়ে থাকেন তাহলে পেজটিকে ফলো করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।